أستاذ. السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر فقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله ثم الحمد لله আমরা গত ক্লাসে এই আয়াতটি পড়েছিলাম। ইনশাআল্লাহ আজকে আমরা এই সেকেন্ড আয়াতটা পড়বো ইনশাআল্লাহ। আল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এখান থেকে অর্থ থেকে বোঝা যায়, তাই না? আল্লাহিল্লাযী বলা হচ্ছে আল্লাহি আল্লাযী, যে তিনি আল্লাহ, লাহু তার জন্য আছে, মা ফিস সামাওয়াতি মা যা কিছু, ফিস সামাওয়াতি আকাশে রয়েছে। তাহলে যা কিছু আকাশে রয়েছে এগুলো কার মাত্র? লাহু আল্লাহ তাআলার জন্য। ওমা ফিল আরদি এবং যা কিছু জমিনে আছে। তাহলে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে এই সবগুলো লাহু। লাহু মানে লিল্লাহি আল্লাহ তাআলার জন্য। তো আসমান এবং জমিনে সবকিছু কার কর্তৃত্ব, মালিকানা সব আল্লাহ তাআলার। এরপরে বলছে ওয়াইলুন লিল কাফিরিনা। ওয়াইলুন, ওয়াইলুনের একটা অর্থ হচ্ছে দুর্ভোগ বা ধ্বংস। ওয়াইলুন শব্দটার আরেকটা হচ্ছে ওয়াইল মানে জাহান্নামের একটা নাম, শাস্তি, এটাও বলা হয়। তাহলে ওয়াইলুন লিল কাফিরিনা, যে আহ, আহ, যারা কাফের তাদের জন্য হচ্ছে কঠিন দুর্ভোগ, মিন আযাবিন আলিম, কঠোর عذاب শাস্তি। شديد. রাইট, সরি, আযাবিন শাদীদ, তাই না? শাদীদ মানে হচ্ছে কঠিন বা কঠিন। আর আযাব অর্থ হচ্ছে শাস্তি। তাহলে একসাথে অর্থ কি হয়? কঠিন কঠিন শাস্তি। শাস্তি। তাহলে ওয়াইলুন লিল কাফিরিনা মিন আযাবিন শাদীদ, যে কাফেরদের জন্য হচ্ছে কঠিন শাস্তি। যারা কাফের তাদের জন্য একদম কঠিন শাস্তি থাকবে। তাহলে এই পর্যন্ত একটা সেন্টেন্স, এই পর্যন্ত একটা বিষয়। এরপরে এখান থেকে নিয়ে একটা নতুন সেন্টেন্স, হ্যাঁ, এখান থেকে সেপারেট। ওকে, ওয়াহ। তাহলে এখান থেকে আমরা বোঝার চেষ্টা করি যে আল্লাহি। তাহলে প্রথম কথা হচ্ছে আমরা আল্লাহ, এই যে শব্দ আমরা জানি যে ইসিম, এগুলোর একদম জেনারেলি অবস্থা হচ্ছে সেটা মারফু হবে, তাই না? যদি মারফু হয় জি। তাহলে সেটা আমরা সহজে বুঝতে পারি সেটা মুবতাদা বা অন্য কিছু হতে পারবে, এটা জেনারেলি একটা তার মূল ফর্মে আছে। কিন্তু যখনই এটা মানসুব বা মাজরুর হয়ে যাবে তখনই সেখানে কিছু না কিছু রিজন থাকবে। রিজন। ছাড়া শব্দটা কখনোই মানসুব বা মাজরুর হবে না। যদি মানসুব হয় তাহলে কোনো একটা কারণ থাকবে। নাউন মানসুব হতে পারে যে সমস্ত কারণে হয়, আমরা ওই যে অনেকগুলো কারণ পড়েছি, তাই না? যদি মাফউলুন বিহি হয়, হাল হয়, মফউল হয়, হ্যাঁ, ইন্নার খবর হয়, কানার খবর। ইসিম, আহ কানার ইসিম খবর হয়, হতে। সরি, কানার যদি খবর হয়, তাই না? ইন্নার যদি ইসিম হয়, এগুলো মানসুব হতে পারে। তাহলে এখানে প্রথমেই যে আমরা শব্দ পাচ্ছি আল্লাহি, এই শব্দটা কি মারফু মানসুব নাকি মাজরুর? মাজরুর। মাজরুর অবস্থায়। মাজরুর। মাজরুর। মাজরুর কেন হলো, তাই না? এখানে কাসরাটা কেন আসলো এইটা যদি আমরা বুঝতে চাই তাহলে প্রথমে এই যে অ্যাপসটা, এই অ্যাপসটা আপনাকে এই হেল্পটা করবে। কিভাবে করবে? একটু নিচে যদি যদি আসি তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে লাফজুল জালালা, তাই না? আল্লাহ, এটা আব্দুল হচ্ছে জালাল। লাফজুল জালালা। লাফজুল জালালা মানে আল্লাহ তাআলার নাম, এই নামটা কি বলা হয়? লাফজুল জালালা, তাই না? এটাকে বলা হচ্ছে বাদালুন। কি এটা? بدل من عزيز. بدل من بدل العزيز. بدل من আজিজ العزيز. থেকে এটা বদল হয়েছে এটা বলা হচ্ছে, তাই না? তাহলে আজিজ থেকে বদল মানে আমরা সব জি গ্রামার উস্তাদ। যে মুবদাল এবং বদল, মুবদাল মিনহু এবং বদল, এই মুবদল গ্রামার বদল অনুযায়ী হচ্ছে যে এটার একই এরাব হবে। একই হয়, এরাবটা একই হয়। অর্থাৎ মুবদাল মিনহু যার একই থেকে হবে। বদলটা হচ্ছে, ওই বদলটা যদি মারফু হয় তাহলে মুবদাল মিনহুটা যদি মারফু হয় তাহলে বদলটা মারফু হবে। যদি مرفوع.
মানসুব বা মাজরুর হয় মারফু তাহলে সেটাও বদলটাও মানসুব বা মাজরুর হবে। এখন আমরা দেখে আসি তো তাহলে, মানসুব মাজরুর। আজিজ বলা হচ্ছে, আজিজ শব্দটা কোন অবস্থায় ছিল? মাজ মাজরুর অবস্থায়। মাজুম হ্যাঁ, যে মুদাফ, মাজরুর অবস্থায় ছিল। মাজরুর। এটা মুদাফ ইলাহির কারণে এটা মাজরুর ছিল। এখন এখান থেকে যত আল্লাহ বদল হয়েছে, অতএব এই জন্য এই শব্দটা কি হলো এখান থেকে মাজরুর হয়েছে, তাই না? তাহলে আল্লাহটা হচ্ছে বাদালুন, বদল। এরপরে আমরা আসি আল্লাযী। আল্লাযীটা ইসমুল মাউসুল। আল্লাযী কি ইসমুল মাউসুল। ইসমুল মাউসুল। ইসুল ইসমুল ইসমুল মাউসুলের পরে মাউসুল, জি একটা উস্তাদ। বিষয় বিষয় থাকে, এটাকে বলা হয় সিলাতুল মাউসুল। এখন আমরা এখান থেকে সিলাতুল মাউসুলটা বোঝার চেষ্টা করি। লাহু, এটা হচ্ছে হারফুল জার, লাহু, ওটা মাজরুর। ওটা মাজরুর। জার মাজরুর মিলে মুতাআল্লিক। 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 মুতাআল্লিক, এখন মুতাআল্লাক যেটা, অর্থাৎ যার সাথে মুতাআল্লিক হয়, এই মুতাআল্লাকটা সেটা ফেল হতে পারে অথবা শিবুল ফেল হতে পারে। যদি তার শিবলি। পূর্বে কোনো ফেল থাকে তাহলে ফেলের সাথে হবে, আর যদি ফেল না থাকে তাহলে শিবুল ফেলের সাথে হবে। দেখুন শিবুল তো ফেল। এখানে লাহু যে শব্দের পূর্বে কোনো ফেল আছে? না। না নাই। উস্তাদ। শিবুল ফেলও নাই। যদি এরকম কোনো কিছু না থাকে তাহলে কমন চারটা শিবুল ফেল আমরা শিখেছিলাম, এই চারটার সাথে আমাদেরকে একটাকে, যে কোনো একটা সে রিলেট করে ফেলতে হবে। একদম চারটা কমন শিবুল ফেল যেগুলো আমরা পড়েছি, এগুলো হচ্ছে: এক নাম্বার মাউজুদুন, কি বলুন তো? মাওজুদুন। মাউজুদ। মাউজুদুন, এটা হচ্ছে একটা। এটা হচ্ছে সাবিতুন, হাসিলুন, হাসিলুন, হ্যাঁ, এবং কাইনুন। এই যে হচ্ছে কমন চারটা শিবুল ফেল। এই চারটার যে কোনো একটাকে আমরা মুতাআল্লাক হিসাবে ধরতে পারবো। হ্যাঁ, চারটা একই অক্ষর, যে কোনো একটাকে ধরে নিলেই হবে। তাহলে আমরা এই কথা বলতে পারি যে আল্লাহি মাউজুদুন, তাই না? অথবা এখানে আল্লাহি মুস্তাহাক্কুন লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহর জন্য যা কিছু আছে এই জায়গায় কি সাবিতুন, সবকিছু আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত, তাই না? এখানে একটা মুতাআল্লাক কি কি হতে পারে? সাবিতুন হতে পারে, সাবিতুন, তাই না? সাবিতুন মানে হচ্ছে সাবেত, অর্থাৎ যেটা একদম সুনির্দিষ্ট হয়ে গেছে। তাহলে এই জন্য সবকিছুই কি আল্লাহ তাআলার জন্য সুনির্দিষ্ট হয়ে গেল না? এই জি যে এখান উস্তাদ। থেকে সাবিতুন, তাহলে আল্লাহ আল্লাযী সাবিতুন লাহু, এই লাহুর সাবিতুন। মুতাআল্লাকটা হচ্ছে সাবিতুন। এরপরে দেখি আমরা আসি তাহলে, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আবার মা, এই মাটা ইসমুল মাউসুল। ফি ইসমুল মাউসুল। হারফুল জার, আস সামাওয়াতি মাজরুর। মাজরুর। এই যে আস-সামাওয়াত, এটা কি নাউন? আমরা নাউন গুলো পড়েছিলাম, তাই না? নাউনের বেলায় আমরা কিছু শব্দ পড়েছি, কিছু হচ্ছে রেগুলার আর একটা হচ্ছে ইরেগুলার, তাই না? রেগুলার মধ্যে দুটো পার্থক্য, এটা কিছু হচ্ছে হচ্ছে মুজাক্কারের জন্য, কিছু মুয়ান্নাসের জন্য। কিছু হচ্ছে জামুন মুয়ান্নাস সালেম, জামা মুজাক্কার সালেম। আস-সামাওয়াত এই শব্দটা কি? জমা। জামা মুয়ান্নাস সালেম। জামউন মুন্নাসুন। জমা মুয়ান্নাস। তাহলে ফি হারফুল জার, আস-সামাওয়াতি মাজরুর। আবার জার মাজরুর মিলে মুতাল্লিক হবে কার সাথে? মুতাআল্লিক। মাউজুদুনের সাথে, তাই না? মুতাআল্লিক। মাউজুদুন। মাওজুদুন। এই যে যা কিছু আছে। তারপরে যেহেতু ভার্ব নেই, এই জন্য মাউজুদের সাথে মুতাআল্লিক। তাহলে এই জায়গায় মাউজুদুন মুতাআল্লাক ফিস সামাওয়াতি মুতাআল্লিক, এই মুতাআল্লাক এবং মুতাআল্লিক মিলে মা ইসমুল মাউসুলের ইসমুল সিলাতুল মাউসুল, মাউসুল। সুলাতুল মাউসুল। তাহলে এখান থেকে ইসমুল মাউসুল, সিলাতুল মাউসুল। আল্লাযী ইসমুল মাউসুল, সাবিতুন লাহু, এই দুটো মিলে সিলাতুল মাউসুল, তাই না? সুলাতুল মাউসুল। সিলাতুল মাউসুল, ওকে। এরপরে ওয়াও, এই ওয়াওটা হচ্ছে হারফুল আতফ। ওয়াও হারফুল আতফ। আতফ। মা আবার মতো ইসমুল মাউসুল, সুল মাউসুল। তাহলে জার মাজরুর, সাবিতুন, মুতাআল্লাক। তাহলে জার মাজরুর এবং মুতাআল্লিক এবং মুতাআল্লাক মিলে আবারও সিলাতুল মাউসুল। এই যে এটা একটা সুলাতুল সিলাতুল মাউসুল। মাউসুল, ইসমুল মাউসুল, সিলাতুল মাউসুল, মাতুফ। এটা ইসমুল মাউসুল এবং সিলাতুল মাউসুল মিলে মাতুফ আলাইহি। মাতুফ। মাতুফুন আলাইহি, তাই না? জি মা উস্তাদ। মাতুফুন আলাইহি, বুঝতে পারলেন? এরপর এখানে যে আল্লাহিল্লাযী, এটা আরেকটা সিলাতুল মাউসুল ছিল, তাই না? এখন এই যে আল্লাহি, এই শব্দটা বদল মিনাল আজিজ,
এটা আজিজ। আল্লাহ থেকে বদল হয়ে এই পুরাটা মিলে হয়ে গেছে খাবার। মূলত এটা হচ্ছে মুবতাদা। আল্লাহ শব্দ কি ছিল? মুবতাদা। মুবতাদা অবস্থায় ছিল, হ্যাঁ। এরপরে এখান থেকে ইসমুল মাউসুল, সিলাতুল মাউসুল, এইগুলো সবগুলো মিলে এটার খাবারুন। ওকে, এবার এখান থেকে আরেকটু আমরা এখান থেকে দেখার চেষ্টা করি। আমরা আসি শব্দটায়। ওকে, আমরা এখন এই আরবিটা এখান থেকে বোঝার চেষ্টা করি। এখান থেকে কতটুকু বুঝতে পারি আমরা? তাহলে আল্লাহ এই শব্দটা বুঝতে পারলাম। লাফজুল জালালা মিনাল আজিজ লফজুল বলা। জালালাতি জি বাদালুন ওস্তাদ। মিনাল আজিজ। আল্লাহি বলা হচ্ছে সিফাতুন, সরি। এখান থেকে আল্লাহ, এই যে আল্লাহ ইসমুল মাউসুল, তাই না? ফি মাহলি জাররিন। জি। ইসমুল মাউসুল। আল্লাযী ইসমুল এখন মাউসুল। আছে ফি মাহাল্লি জাররিন সিফাতুন। কার সিফাত এটা? এই যে পূর্বে আল্লাহর সিফাত। আল্লাহ শব্দ ছিল, আল্লাহ শব্দের সিফাত। এখন মনে রাখবেন যে সাধারণত ইসমুল মাউসুল এবং সিলাতুল মাউসুল যেগুলো থাকে, এই ইসমুল মাউসুল এবং সিলাতুল মাউসুল গুলো সাধারণত তার পূর্বের শব্দের কোনো কিছু হবে। সবসময় কি হয়? পূর্বের শব্দের কোনো কিছু। পূর্বের শব্দের কোনো কিছু হয়। এগুলো কখনো পূর্বের শব্দের সিফাত হবে, কখনো খবর হয়, হ্যাঁ, কখনো ফাইল হয়, এরকম হয়। তাহলে আল্লাহ যে এখান থেকে বুঝি আমরা যে লাহু মা ফিস সামাওয়াতি, এখান থেকে এই যে লাহু, যার মাজরুর মুতাআল্লিক মিলে খাবারুন মুকাদ্দাম, এটা কি ছিল? খাবারুন মুকাদ্দামুন। মা ফিস সামাই, যে এই জায়গায় হচ্ছে ইসমুল মাউসুল, ফিস সামাওয়াতি এটা সিলাতুল মাউসুল। ইসমুল মাউসুল এবং সিলাতুল মাউসুল, তাই না? এটা হচ্ছে মুবতাদা উন মুআখার। মুবতাদা মুআখার। এরপর এই মুবতাদা অংশটা মুআখার। মাতুফুন আলাই, এটা হচ্ছে মাতুফ। এটা ওই যে ওই লেখায় আসি তাহলে তখন বোঝা যাবে। একটু আমরা দেখে, এই যে এইখান থেকে আসেন। এখান থেকে এই অংশটা কি ছিল? সিলাতুল মাউসুল। না, মাতুফুন আলাই, ওয়াও বিবেচনায় এটা আচ্ছা। মাতুফ। মাতুফুন মাতুফুন আলাইহি। আলাইহি। ইসমুল মাউসুল, সিলাতুল মাউসুল, মাতুফুন আলাই। এটাও ইসমুল মাউসুল, সিলাতুল মাউসুল, মাতুফুন মাতুফুন আলাইহি। আলাই। তাহলে সহি। মাতুফ মাতুফুন আলাই। লাহুটা হচ্ছে মাতুফ। খবরুল মুকাদ্দাম। এখানে মাতুফ মাতুফুন আলাই মিলে কার সাথে? মুবতাদা মুআখার, তাই না? বেতার সাথে? খবরুল মুকাদ্দামের এক গ্রামার আমরা কি পড়ছি? মুবতাদা মুআখার খবরুল মুকাদ্দাম না? তাহলে আচ্ছা এটা ঠিক, যদি এটাকে হয় বলবো খবরুল আসসালামু মুকাদ্দাম। আলাইকুম। খবরুল মুকাদ্দাম যদি এটা হয় তাহলে তার মুবতাদা মুআখার এটা হবে না? জি উস্তাদ। এটাই হওয়ার কথা। এখন আমাদের অনেক একটু কনফিউশন, যে এই আমরা এই দুইটা জিনিস একটু বোঝার চেষ্টা করি। আমরা অনেকেই বুঝি, অনেকেই কিন্তু বুঝতেছি না, তাই না? তো যারা বুঝি তাদের জন্য তো আমরা জি রিভিশন ওস্তাদ। হবে, এটা একটু দেখার চেষ্টা করি। মূলত খবর মুকাদ্দাম মুবতাদা মুআখার হয় কিভাবে হয়, হ্যাঁ, এটা এখান থেকে জানি। প্রথম কথা হচ্ছে যদি জার মাজরুরের পর আমামাল মসজিদি সাজারাতি। সেন্টেন্স, হ্যাঁ, যেমন এরকম, এটা তো হচ্ছে যদি একক শব্দ আসে, তাই না? জি জি। আকিরা শব্দ চলে আসছে, বোঝা যাচ্ছে। তাহলে মনে রাখবেন যদি একটা সেন্টেন্স শুরুই হচ্ছে জার মাজরুরের পরে কোনো সেন্টেন্স অথবা শিবুল জুমলা অথবা কোনো নাকিরা শব্দ আসে, যেমন নাকিরা শব্দের উদাহরণ স্যার যেটা বললেন যে আমা মাল মাসজিদি সাজারাতুন, হ্যাঁ, সহজ। এটা একটা আমামাল মাসজিদ সাজারাতুন, এটা হচ্ছে জরফ মুদাফুন ইলাইহি, তাই না? অথবা শব্দের শুরুতে জার মাজরুর থাকতে পারে। ফিল ফিল বাইতি রাজুলুন, ইতি। ফিল বাইতি রাজুলুন। ঘরের মধ্যে। তাহলে এখান থেকে যে জার মাজরুরের পরে একক শব্দ নাকিরা শব্দ আসলো না? জি উস্তাদ। জার মাজরুরের পরে যদি নাকিরা শব্দ আসতো, জন্মের পর একক শব্দ জি ওস্তাদ। নাকিরা। নাকিরা শব্দ নাকিরা আসতো, আসছে। অথবা জার মাজরুরের পরে যদি জরফ মুদাফুন ইলাইহির পরে যদি নাকিরা শব্দ আসে, যদি নাকিরা শব্দটা জরফ মুদাফুন ইলাইহির পরে আসে অথবা জার মাজরুর, জার মাজরুর পরে আসে। তখন জন্মের। এই জরফ মুদাফুন ইলাইহিকে বলা হয় মুবতাদা খাবারুন মুকাদ্দাম, অথবা জার মাজরুরকে খাবারুন মুকাদ্দাম বলে, এবং তারপরের যে একক শব্দ এটা নাকিরা শব্দ ছিল এটাকে বলা হয় মুবতাদা মুআখার। মুবতাদা মুআখার। মুবতাদা মুআখার, এই এই হিসাবে ওই যে আমরা পড়ছি না যে মুবতাদাও কখন কি একটা নাকিরা শব্দ হতে পারে। সাধারণত আমরা মুবতাদার ক্ষেত্রে রুলস কি পড়েছিলাম যে মুবতাদা সবসময় মারেফা হয়, তবে কখনো কখনো সেটা
মারেফা নাকিরা হতে পারে, নাকিরাও হতে পারে। নাকেরা হতে নাকিরা হওয়ার অপশন হচ্ছে এই দুইটা, জরফ মুদাফ ইলাইহির পরে আসে অথবা জার মাজরুরের পরে আসে। যদি জরফ মুদাফ ইলাইহির পরে আসে অথবা জার মাজরুরের পরে আসে। বুঝতে পারলেন? এইখানে দেখুন সেম কাজটাই হয়েছে এখানে। এই যে লাহু, এটা কি জার মাজরুর না? জার মাজরুর, জি ওস্তাদ। লাহুটা জার মাজরুর, তাই না? এই যে জার মাজরুর শব্দ, এই জার মাজরুর শব্দের পর এইখানে একটা সেন্টেন্স চলে আসছে, মা মাফিস ফিস সামাই সামাওয়াতি ওয়া মা মাফিল আরদ। ফিল আরদি। হ্যাঁ, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, সেন্টেন্স। তাহলে এই যে সেন্টেন্স যেগুলো, সেন্টেন্স প্রত্যেকটা সেন্টেন্সই এগুলো এক বচন নাকিরা শব্দ হিসাবে গ্রামাটিক্যালি ট্রিট করা হয়। হ্যাঁ, সেন্টেন্স গুলোকে নাকিরা হিসাবে ট্রিট করা হয় এবং এক বচন হিসেবে ট্রিট করা হয়। সিনোনিম নাকিরা এবং এক এই বচন, জি সেন্টেন্স ওস্তাদ। মানে কি, একটা একক শব্দ, তাই না? অথবা এটা হচ্ছে নাকিরা শব্দ। তাহলে এখানে যদি নাকিরা এটা শব্দ। জার মাজরুর হয়, তাহলে জার মাজরুরের পরে এখানে নাকিরা শব্দ আসলো না? জি উস্তাদ। জার মাজরুরের পরে এগুলো নাকিরা খাবার শব্দ, জি। মুকদ্দাম, তাহলে এই জার খবর মুবতাদা মুআখখার। মাজরুরটাকে মুকদ্দম। কি বলা হবে? জার মাজরুরকে তখন বলা হবে খাবারুল খবর মুকাদ্দাম, মুকদ্দাম। বলা হবে মুবতাদা খবর মুআখখার। মুকদ্দম। এখন এই দুইটা মিলে, মুবতাদা মুআখখার, খবর খবর মুকদ্দম। মুকাদ্দাম মুবতাদা মুআখখার মিলে, এই যে আল্লাযী ছিল না ইসমুল মাউসুল, এই ইসমুল হুম। মাউসুলের এই পুরাটা মিলে হচ্ছে একটা সিলাতুল মাউসুল, তাই না? একটু হ্যাঁ, বোঝেন হয়ে ইসমুল যাচ্ছে, মাউসুল ওইটা হইলে এটা সিলাতুল মাউসুল, এগুলো পুরোটা। রাইট? এই যে এটা, এটা সেন্টেন্স হলো না, খবর মুকাদ্দাম মুবতাদা মুআখখার মিলে জুমলাতুন জি জি, ইসমিয়াতুন। জুমলাতুল ইসমিয়াতুন। এখন এই জুমলাতুন ইসমিয়াতুন, এই যে আল্লাযী ছিল ইসমুল মাউসুলের, এই ইসমুল মাউসুলের সিলাতুল মাউসুল। সিলা, সিলাতুল এখন মাউসুল। এই যে ইসমুল মাউসুল এবং সিলাতুল মাউসুল মিলে তার পূর্বে যে আল্লাহ শব্দ ছিল, এই আল্লাহ শব্দের আল্লাহ সিফাতুন। সিফাত। বুঝতে পারলেন? ইসমুল, এটা ইসমুল মাউসুলের পূর্বে যদি নাকিরা মারিফা শব্দ থাকে, সবসময় ইসমুল মাউসুলটা ওই শব্দের সিফাত হয়। ইসমুল মাউসুলের পূর্বে যদি নাকিরা শব্দ মারেফা শব্দ থেকে, শব্দটা মারেফা থাকতে হবে। এখানে আল্লাহ শব্দটা তো মারেফা, এই জন্য এটা কি হয়েছে, আল্লাহ শব্দ থেকে সিফাত হয়েছে। অর্থাৎ এখানে বলা হচ্ছে আল্লাহ, আল্লাহ তাআলার গুণ কি, যে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলোর একমাত্র মালিক কিনি, আল্লাহ তাআলা। তাহলে এখান থেকে আল্লাহ এটা কি মাউসুফ, তাই না? এবং এই পুরাটা মিলে এটা হচ্ছে সিফাত। তখন আমরা সরি এখানে মুক্তাদা বলে ফেলছিলাম, মুক্তাদা বলা তো শুদ্ধ হবে না, কারণ মুক্তাদা তো মারফু হয়, তাই না? এটা কি মারফু অবস্থায় আছে? না ওস্তাদ, এটা মারফু নয়। এই জন্য এটা মাজরুর। তাহলে এটা কি মাউসুফ, এবং এই পুরাটা হচ্ছে সিফাত, তাই না? সিফাত। মাউসুফ মাউসুফ, এটা এবং সিফাত, সিফাত। এবং মাউসুফ সিফাত মিলে যে আল আজিজ এটার বদল হয়েছে, তাই না? বদল। তাহলে এই পর্যন্ত আমরা ক্লিয়ার হলাম। এরপরে এখান থেকে দেখি ওয়াওয়াইলুন লিল কাফিরিনা মিন আযাবিন শাদীদ। ওয়াওয়াইলুন লিল কাফিরিনা, ওয়াওয়াইলুল লিল-কাফিরিনা মিন আযাবিন এখান শাদীদ। থেকে ওয়াওয়াইলুন, এখান থেকে ওয়াও, এই যে এখান থেকে বললাম না একটা সেপারেট সেন্টেন্স, এটা যদি সেপারেট সেন্টেন্স হয় তাহলে সেপারেট সেন্টেন্সের শুরুতে যদি ওয়াওটা আসে, ওয়াওটাকে কি বলে, হারফুল আতফ নাকি আল ইস্তেনাফিয়া? আল ওয়াউল আল ইস্তেনাফিয়া বলা হয়। আল হ্যাঁ, আল এটা আমরা আমাদের এই টেবিলটায় যদি আসি তাহলে দেখবেন যে ওয়াবের অনেকগুলো অর্থ আমরা সেখানে পড়েছিলাম। এর মধ্যে একটা হয় ওয়াউল আতফ, ওয়াও হারফুল জার হিসাবে আসে এবং ইস্তেনাফের জন্য আসে। হ্যাঁ, ইস্তেনাফ মানে এটা বোঝায় যে এরপরের যে সেন্টেন্স, এই সেন্টেন্সটা তার পূর্বের সাথে রিলেটেড না, অর্থাৎ ওই যে মাতুফ মাতুফুন আলাই না, বরং এটা হচ্ছে পরে একটা সেপারেট সেন্টেন্স। তাহলে ওয়াইলুন মুবতাদা, ওয়াইলুনকে বলা হচ্ছে মুবতাদা, লিল কাফিরিনা মিন আযাবিন শাদীদ, এই পুরাটা মিলে হচ্ছে খবর। এখন সেম প্রশ্নটাই থেকে যায়, তো এখান থেকে ওয়াইলুন এই শব্দটা তো নাকিরা শব্দ, এটা মুবতাদা কি করে হয়, তাই না? প্রশ্নটা বুঝতে পারলেন? এখানে ওই প্রশ্নটা থাকে না যে আমরা কি কি বললাম, যে মারেফা শব্দ মুবতাদার জন্য শব্দ কি, শব্দটা মারেফা হওয়া, তাই না? মারেফা হতে হয়, কিন্তু এখানে ওয়াইলুন এই শব্দটা নাকিরা শব্দ, তাহলে শব্দটা মারেফা হইলো না। তাহলে মারেফা না হয় এই শব্দটা মুক্তাদা কিভাবে হইলো? এর উত্তর হচ্ছে যে ওয়াইলুন সম্পর্কে এই মুফাসসির যারা কোরআন বিশ্লেষক, তারা বলেন যে ওয়াইলুন এই শব্দটার দুইটা অর্থ।
এক নাম্বার কথা হচ্ছে ওয়াইলুন এই শব্দটার পরে একটা শব্দ উজ্জ থাকে, অর্থাৎ ওয়াইলুন আযীমুন লিল কাফিরিনা, হ্যাঁ, দুর্ভোগ, ব্যাপক বা মহা দুর্ভোগ কাফেরদের জন্য। যখন মাউসুফ সিফাত একসাথে হয়, তো মাউসুফ সিফাত হয়ে তখন মুবতাদা হতে পারবে, কোনো সমস্যা নাই। অথবা আরেকটা ব্যাখ্যায় বলা হয় যে ওয়াইলুন এই শব্দটা জাহান্নামের একটা নাম। তাহলে ওয়াইলুন যদি জাহান্নামের নাম হয় তখন সেটা কি মারেফা হয়ে গেল না, নির্দিষ্ট হয়ে যায় না? নির্দিষ্ট জি হয়ে যায়। ওস্তাদ, মারুফ। সেটা নির্দিষ্ট হয়ে গেল বা মারিফা হয়ে গেল, তখন এটা মুক্তাদা হতে কোনো সমস্যা নেই, তাই না? এই জন্য দেখুন এই যে এই জায়গায় বলা হচ্ছে ওয়াইলুন, এটাকে বলা হচ্ছে মুক্তাদা, লিল কাফিরিনা মুতাআল্লিকানে বিল খবর, মুতাআল্লিকানে বিল খবর, খবরের সাথে এটাকে মুতাআল্লিক বলা হচ্ছে। ক্লিয়ার? এখন খবরটা এখানে কি, এটা হচ্ছে আমাদের ওই যে খুঁজে বের করতে হবে। এখানে যদি আমরা খুঁজি তাহলে আমরা এখান থেকে দেখব ওয়াইলুন লিল কাফিরিনা, এখানে লাম হারফুল জার, আল কাফিরিনা এই শব্দটা কোন অবস্থায় আছে এবং শব্দটা কি, এটা একটু যদি আমরা দেখি তাহলে এটা কি ইসিম ফেল নাকি হরফ? ইসিম। ইসিম, তাই না? কাফিরিনা ইসিম। জি ওস্তাদ। কাফিরিনা ইসিম, তাহলে এটা কোন অবস্থায় আছে, মারফু নাকি মানসুব, মানসুব নাকি মাজরুর? মাজরুর অবস্থায় আছে ওস্তাদ। মাজরুর। মাজরুর অবস্থায় থাকলে তো আমরা পড়েছি যে মাজরুর মানে কি শব্দের শেষে কাসরা থাকবে, তাই না? আচ্ছা এখানে থাকবে। কাসরা আছে নাকি জবর আছে? না তো এটা সাইন, এটা মান জমার সাইন। মা আচ্ছা, প্রথমে আসি, এখানে কি নাতে জবর আছে, তাই না? তাহলে মাজরুর যদি হয় তাহলে মাজরুর শব্দের শেষে তো কাসরা হবে, এখানে কাসরা কেন না? এটা হচ্ছে উত্তর হচ্ছে আমরা যে মুসলিম টেবিলে পড়েছিলাম, তাই না? মুসলিমুন মুসলিমানে মুসলিমুন। হ্যাঁ, এই যে মুসলিমুন মুসলিমানে মুসলিমুনা, মুসলিমিনা মুসলিমিনা, তাই না? জি ওস্তাদ। বহুবচন মুসলিমিন শব্দের মুসলিমাইনে মানসুব, মুসলিমিন। মানসুব এবং মাজরুর এই দুইটা একই রকম হয়, তাই না? যে জি শেষে ওস্তাদ। ইয়ার পূর্বে জবর জের থাকে, মিনা মুসলিমিনা, এবং এটা যেহেতু একই রকম, দুইটা চেহারা একই রকম, শব্দ একই রকম দেখতে, তখন এই শব্দটা মূলত কি হয়, অর্থাৎ এটা কি মানসুব নাকি মাজরুর ফর্মে আছে, এটা বুঝবো হচ্ছে তার আগের পূর্বে শব্দ দেখি, শব্দ দেখে। শব্দ তাহলে দেখি। এই যে যদি আমরা আগে শব্দ দেখি তাহলে আগে শব্দ কি আছে এখানে, হারফুল লাম জার আছে, আছে, তাই না? হরফুল জার আছে, লিড হারফুল জার আছে, তাহলে আল কাফিরিন এটা কি মাজরুর। মাজরুর অবস্থায় আছে। তাহলে ওস্তাদ, এখানে, হ্যাঁ, হ্যাঁ প্লিজ স্যার বলেন। এটা তো অর্থ দেখেও বোঝা যায় যেটা মাজরুর অবস্থা। আমার যেটা মনে হয় যে যখন কোনো কিছু কারোর জন্য আহ, অর্থের চাইতে শব্দ দেখে তো বোঝা যায় আরো সহজ, তাই না? অর্থটা যদি আমরা অর্থ দেখে দেখি তাহলে তো অর্থটা আমাদের চিন্তা করতে হচ্ছে, তাই না? চিন্তা করে তখন বুঝতে হচ্ছে, শব্দ দেখে আরো সহজে বোঝা যায় না? কাফিরুন শব্দের শেষে লাম হারফুল জার লাম যুক্ত হয়েছে, তা লাম যুক্ত হলে স্বাভাবিক এটা মাজরুর হবে। বুঝতে পারলেন? জি ওস্তাদ। শব্দ দেখে আরো সহজে বোঝা যায়, তাহলে এটা আল ওস্তাদ বুঝতে কাফিরি, পেরেছি। এটা হচ্ছে মাজরুর। ওকে, তাহলে ওয়াইলুন মুবতাদা, লিল কাফিরিনা যার মাজরুর মুতাআল্লিক, এই মুতাআল্লাকটার সাথে এটা হচ্ছে খবর। তাহলে লিল কাফিরিনা এটা কি খবরুন, তাই না? জি ওস্তাদ। জি জি। দিল লিল কাফিরিন। কাফিরিনা হচ্ছে খবর। এখন এই যে আযাবিন শাদীদিন এই দুইটা শব্দর চারটা দিক থেকে যদি আমরা বিবেচনা মাসুব করি সিফাত তাহলে এটা। মওসুফ সিফাত। কানি জেন্ডার আর্টিকেল নাম্বার এরাব, এটা হচ্ছে মাউসুফ এবং সিফাত, তাই না? মওসুফ এবং সিফাত। জি ওস্তাদ। মাউসুফ সিফাত। ওকে, তাহলে এই পুরোটা হয়ে গেল মুক্তাদা, খবর, এবং এটা হচ্ছে মাউসুফ এবং সিফাত। মুসিদ। হ্যাঁ, মাউসুফ এবং মওসুফ সিফাত। সিফাত। এখানেই এই যে এখান থেকে ওয়াইলুন আযাবুন শাদীদুন এরকম ছিল মূলত শব্দটা, হ্যাঁ। এই যে এখান থেকে এই যে মিনটা, এই মিন যুক্ত হইলো শব্দের শেষে, এখানে মিনের কোনো কিন্তু অর্থ নেই। যদি আমরা অর্থ দেখি তাহলে এখানে মিনের কোনো অর্থ আছে? মিন। না ওস্তাদ, এটা তো এটা মনে রাখবেন যে এখানে মিন হারফুল জারগুলোর যখন কোনো অর্থ থাকবে না তখন সেগুলো বাক্যে কি হিসাবে ধরা হয়, অতিরিক্ত হিসাবে ধরা হয়। তারা শাব্দিক আমল করবে, শব্দের মাঝে পরিবর্তনটা ঠিক ঘটাবে, কিন্তু এটা বাক্যে মিনিং থাকবে না, মানে এখানে সে অতিরিক্ত হবে, অতিরিক্ত হিসাবে আসছে। তাহলে এখানে মিন হারফুল জার, আদা বিন সাদিদ মাসুফ সিফাত,
জার মাজরুর মিলে মুতাআল্লিক হবে কার সাথে? ওই যে ওয়াইলুন শব্দটা ছিল না, ওয়াইলুনের সাথে মুতাআল্লিক। অথবা এখান থেকে আমরা মিন আযাবিন, এটার পূর্বে আরেকটা আমরা কি করতে পারি, তার মুতাআল্লাকটা এখানে উজ্জম আনতে পারি, তাই না? মাউজুদুন মিন আযাবিন শাদীদ, তাই না? ওয়াইলুন লিল কাফিরিনা একটা খবর, এখান থেকে মিন আযাবিন শাদীদ এটা দ্বিতীয় আরেকটা খবর। তাহলে ওয়াইলুন এই শব্দটার কয়টা খবর পেলাম এখানে আমরা? একটা। লিল কাফিরিনা একটা খবর, মিন আযাবিন শাদীদ এখান থেকে আরেকটা খবর। হ্যাঁ, তাহলে ওয়াইলুন এটা হচ্ছে মুবতাদা, লিল কাফিরিনা খাবারুন আউয়াল, মিন আযাবিন শাদীদ হচ্ছে খাবারুন তানিন। তাহলে ওয়াইলুন মুবতাদা এবং উভয় খবর মিলে জুমলাতুন ইসমিয়া। ইসমিয়াতুন। তাহলে এই যে এই দুইটা ভাগে মূলত আমরা আয়াতটা পড়লাম দুইটা ভাগে, তাই না? এই যে এই পুরোটা একটা একটা, এখান থেকে নিয়ে এটা আরেকটা। তাহলে এই পরেরটা আমরা ওয়াইলুন এটা হচ্ছে মুবতাদা এবং লিল কাফিরিন একটা খবর, মিন আযাবিন সাথে আরেকটা খবর। তাহলে খবর মুবতাদা এবং তার উভয় খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা এই আয়াতটা আমরা ক্লিয়ার আশা করি, তাই না? তাইলে উস্তাদ এই পুরো আয়াতটা কি হইলো? প্রথম অংশটা হলো আমার এই যে এই পর্যন্ত আমরা দেখলাম, এই পর্যন্ত এখানে আল্লাহটা হচ্ছে মাউসুফ, এবং এই পর্যন্ত এই পুরাটা হচ্ছে সিফাত, তাই না? জি মাউসুফ এবং সিফাত। তাহলে মাউসুফ এবং সিফাত হয়ে পূর্বের যে আজিজ ছিল সেই আজিজের বদল হয়েছে। কি হয়েছে? বদল। তাহলে হুম পূর্বের আল আজিজটা হচ্ছে মুবদাল মিনহু এবং এটা হচ্ছে বদলুন। মুবদাল মিনহু এবং বদল পেলাম এটা, তাই না? জি উস্তাদ। এরপরে এখান থেকে নতুন সেন্টেন্স, এখান থেকে এই যে ওয়াইলুন মুবতাদা, এই পুরাটা মিলে দুইটা খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। এই আয়টা মতো দুইটা ভাগে বিভক্ত, বুঝতে পারলেন স্যার? জি উস্তাদ, তার মানে প্রথম জি বাক্য ওস্তাদ। অংশটুকু এটা শুধু বদল, এটা কোনো বাক্য হবে না, না, আগেরটার বদল। বদল। রাইট, হ্যাঁ, আগেরটার বদল, বাক্য হবে না। জি ওকে, এরপরে একটা দেখি আমরা। আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা উলাইকা ফি দালালিম বাঈদ। আল্লাযীনা যারা, যারা ইস্তাহিব্বুন ইস্তাহিব্বুনা ভালোবাসে, ইস্তাহাব্বা ইস্তাহিব্বু, হ্যাঁ, পছন্দ ফর্ম করা, প্রাধান্য ফর্ম দেওয়া। এইট। তাহলে ইস্তাহিব্বুনা যারা প্রাধান্য দেয় আল হায়াতাদ দুনিয়া দুনিয়ার পার্থিব হায়াতকে জীবনকে, মেনে হায়াতকে আলাল আলা আখিরাতি, উপরে, আখিরাতের উপর। হ্যাঁ, পার্থিব জীবনকে যারা প্রাধান্য দেয় কার উপরে? আলাল ওয়াল আখিরা, আখিরাহ, আখিরাতের উপরে। আখিরাতের উপরে। একটা একটা কথা এখানে, হ্যাঁ? যারা পার্থিব জীবনকে আখিরাতের উপরে প্রাধান্য দেয় আর কি করে? সুদ্দুনা, সদ্দা শুদ্ধ অর্থ হচ্ছে বাধা দেয়। মানুষকে বিরত রাখা, ওয়ালা নিবৃত্ত ইয়াসুদ্দুনা রাখা। আনহা হ্যাঁ, ওয়ালা ইউনসিফুন। সুদ্দুনা এবং মানুষকে বাধা দেয়, বিরত রাখে আন সাবিলিল্লাহি, আল্লাহ তাআলার রাস্তা থেকে। ওয়ায়াবগুনাহা ইওয়াজা, এবং এই যে তারা যে বিরত রাখে, এই বিরত রাখার দ্বারা তারা কি চায়, কি কামনা করে? ওয়ায়াবগুনাহা, এবং তারা করতে চায় ইওয়াজা, বাঁকা, তাদেরকে বক্র করে ফেলতে চায়। আল্লাহ তাআলার যে এই রাস্তা, এই রাস্তাকে তারা কি করে ফেলতে চায়? বক্র করতে ফেলে চায়। তাহলে তাদের জন্য কি, এই যে এইখান থেকে খবরটা বলা হচ্ছে উলাইকা ফি দালালিম বাঈদ, যে এদের জন্য রয়েছে পুরাই দালালুম বাঈদ, একদম তারাই হচ্ছে বিভ্রান্তির। উলাইকা ওই সমস্ত লোক, ফি দালালিম বাঈদ যে দূরবর্তী বা কঠিন বড় পথভ্রষ্টতায় রয়েছে। বুঝতে পারলেন? এখন এবার আসুন আমরা এখান থেকে শব্দগুলো প্রথমে বোঝার চেষ্টা করি। তাহলে আল্লাযীনা যারা, আল্লাযীনা শব্দটা কি? ইসমুল মাসুল, তাই না? ইসমুল মাউসুল। ইসমুল মাউসুল। মাসুল, ইসমুল মাসুল, আল্লাযীনা ইসমুল মাসুল। ইয়াস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ। ইয়াস্তাহিব্বুনা এটা কি? ফেল। এটা কি ফেল? এটা মুদারে, মানে প্লুরাল। প্লুরাল। এটা ফেলে মুদারে প্লুরাল, ফাইলে তাই না? মুদারে। ফেলে মদরে ফাইল কোনটা? মদরে এই যে প্লুরাল। ওয়াওটা হচ্ছে ফাইল।
ওয়াও। ইয়াস্তাহিব্বুনা, তাহলে আমরা প্রথমে দেখি এই ভার্বটার রুট কি এবং এখানে কি পরিবর্তনটা কি। হা বা বা, বা তাই না? এটা হচ্ছে রুট। হাবাবা। হাবাবা, হব্বু। হা বা বা, তাহলে হব্বুদ দুইটা দুনিয়া। দুইটা বর্ণ একই রকম পাশাপাশি আসছে। যদি একই রকম দুইটা শব্দ পাশাপাশি আসে তাহলে এই ধরনের ক্রিয়াকে বলা হয় মুদাফ মুদাফুন। ক্রিয়া। কি ক্রিয়া? মুদাফ। মুদাফ। মুদাআফ। মুদাফ। মুদাফ। মুদাআফ ক্রিয়া, হ্যাঁ। মুদাফ। মুদাআফ, মুতাল, মাহমুজ, মুতাল, মুদাআফ। মাহমুজ তো আমরা বুঝে যাই, যদি শব্দের মাঝে হামজা থাকে তাহলে মাহমুজ রুটে। আর যদি দুর্বল বর্ণ থাকে তাহলে মুতাল, যদি একই রকম দুইটা থাকে মুদাফ। তাহলে মুদাআফ। মুদাফ। তাহলে মুদাফ। আমরা এখান থেকে যেটা বললাম, এটা একটা ইস্তাহিব্বুনা, এটা কি ক্রিয়া? মুদাআফ ক্রিয়া। মুদাফ। এবং এটা কত নম্বর ফর্ম থেকে আসলো এটা যদি আমরা একটু দেখতে চাই তাহলে ফর্ম 8 ফর্ম থেকে। 8, ফর্ম ফর্ম 8। 8। ফ্রম 8 8। থেকে। নাসি। বলুন তো। 8 নাসি। আস্তা। ইস্তান ফর্ম 10। ফর্ম 8 ইস্তান থাকলে তো ইজি ইস্তান টানাবার মতো হইতো, তাই না? কিন্তু এটা ইস্তানাবুল। ইস্তানসরের মতো না হলো না না। না, এটা 10 নাম্বার, 10 নাম্বার ফর্ম থেকে ফর্ম উস্তাদ। 10 থেকে, হ্যাঁ। ফর্ম 10 থেকে, এটা 10 ওই যে থেকে। সহজেই কিন্তু বুঝবেন, যদি কনফিউশন হয় এটা কত নম্বর ফর্ম থেকে আসলো বুঝতেছি না, তাহলে এই যে ক্লিক করলে এখানে দেখাবে এটা ফর্ম 10, হ্যাঁ। 10। তাহলে এই জায়গায় মূলত যদি আমরা ফর্ম 10 থেকে আসে তাহলে শব্দটা যদি আমরা বানাই, ফর্ম 10 এর ফেল কি আমরা পড়েছি একদম, ইস্তানসর। এটা পড়েছি ইস্তাংসরা, তাই না? হুম। নাসারা থেকে। ইস্তাংসরা। এখন সর। ইস্তাংসরের মতো করে আমরা আ, বা এবং বা এইখান ইস্তা। থেকে শব্দ বানাই, তাহলে কি হবে? ইস্তাহবাবা। ইস্তাহ বাবা। ইস্তাহ বাবা, রাইট। ইস্তাহাব কোনটা? ইস্তাহবাব। এই যে ইস্তাহ বাবা। ইস্তাহবাব। এখানে এই যে আমরা আজকে ক্লাসে ইস্তাহাব্বা। করতেছিলাম, তাই না স্যার? যদি হুম। একই রকম দুইটা অক্ষর পাশাপাশি এক জবরটা সামনে চলে হয় আসবে। খুলে এবং দিতে তার হবে। পূর্বে জবর থাকে তাহলে প্রথম শব্দের জবরটা কি করবে? সুকুনযুক্ত অক্ষরে চলে আসবে। আগে চলে আসবে সুকুন। তাহলে এখানে ইস্তাহাব্বা। হার মধ্যে চলে আসবে। এবার আমরা হাতে নিয়ে আসি, শব্দ ইস্তাহাব্বু। হয় ইস ইস্তাহাব্বু। তা তাহাব্বা। হাব বা, তাই না? ইস্তাহাব্বা। ইস্তাহাব্বা। এখন এটাকে লেখা হয়েছে এইভাবে, ইস্তাহাব্বা। ইস্তাহাব্বা, তাসদিদ দিয়ে লিখতে হবে। এইভাবে যদি লেখা হয় তাহলে এটা রং হবে নাকি রাইট হবে? রং হবে। এটা এভাবে লেখা যাবে না, লিখতে হবে ইস্তাহাব্বা। সিমিলার ইস্তাহাব্বা। পেলে মুদারে হয় ইয়াস ইয়াস্তাহিব্বু। ইয়াস্তাহিব্বু। ইব্বু। ইস্তাহাব্বা বুঝলে ইয়াস্তাহ ইস্তাহিব্বু সহজ, তাই না? ইয়াস- ইয়াস্তাহবিবু ছিল, এখান থেকে ইস্তাহিব্বু কি হলো? ক্লিয়ার। ইয়াস্তাহবিবু। ইয়াস্তাহিব্বু জি উস্তাদ। ইস্তাহিব্বু এর দুই বচন হবে ইয়াস্তাহিব্বানে, হিব্বানি। ইয়াস্তাহিব্বুনা। রাইট, ইয়াস্তাহিব্বানি। তাস্তাহিব্বু। তাহলে আনা, তাস্তাহিব্বানি। আনা কি হবে? আনা ইয়াস্তাহিবনা। আনা হুয়া ইয়াস্তাহিব্বু, আস্তাহিব্বু। আনা আস্তাহিব্বু, নাহনু নাস্তাহিব্বু। নাস্তাহিব্বু। আনতা আনতা তাস্তাহিব্বু। তাস্তাহিব্বু। আনতি তাস্তাহিব্বিনা, হুয়া তাহিব্বিনা। ইয়াস্তাহিব্বু, হিয়া হুজ তাস্তাহিব্বু। হুয়া ইয়াস্তাহিব্বু। হুয়া হিয়া 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 তাস্তাহিব্বু। তাস্তাহিব্বু। তাস্তাহিব্বু, তাস্তাহিব্বু। রাইট। আহসানতুম, ওকে। তাহলে ইয়াস্তাহিব্বুনা এটা বুঝতে পারলাম, তাই না? ইয়াস্তাহিব্বুনা, তাহলে এটা হচ্ছে একটা ইয়াস্তাহিব্বুনা। মুদারে মারফু প্লুরাল শব্দ। এটা পাওয়াটা হচ্ছে তার ফাইল। এটা ফর্ম 10 উস্তাদ, থেকে। আল্লাজিনা এটা হলো আপনার ইয়া, আল্লাজিনাটা ইসমুল মৌসুল। ইসমুল মাউসুল। এটা একটু বলবেন, ইসমুল মাউসুলটা একটু মাথায় একটু মনে করতে পারতেছি না হঠাৎ করে। আচ্ছা, রাইট স্যার, এটা 6 পাতায় আসুন, এখানে ইসমুল জি। মাউসুল গুলো একটু আমরা দেখে তারপর ইসমুল মাউসুলটা বুঝি, হ্যাঁ। জি। প্রথম হচ্ছে ইসমুল মাউসুল, অর্থ হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এগুলো বলা হয় রিলেটিভ। এক ধরনের প্রোনাউন। এগুলো দ্বারা কোনো কিছু ও, রিলেট করা হয়, এখন ঠিক মনে আছে? পড়ছে উস্তাদ, এখন মনে পড়ছে। আর রাইট লাগবে না। স্যার, আহসান স্যার, ধন্যবাদ। শুকরিয়া। ওকে, তাহলে এখান থেকে ইয়াস্তাহিব্বুনা ফেল এবং ফাইল পেলাম, তাই না? জি। আল ফেল এবং ফাইল। হায়াতা দুনিয়া, দেখুন তো, এই যে আল হায়াতা, এটা একটা নাউন আর মাফউলুম বিহি। একটা নাউন, দুইটা একসাথে না, একই রকম না? জি। জি উস্তাদ। দুইটা একই রকম হলে কি মাউসুফ সিফাত হয়? মাউসুফ সিফাত। মাউসুফ সিফাত মিলে এই যে ইয়াস্তাহিব্বুনা ভার্ব, এই ভার্বের অবজেক্ট, তাই না? মাফুলুন বিহি। অবজেক্ট। তাহলে মাফউলুম ফেল বিহি। ফাইল মাফুলুন বিহি পেলাম, হ্যাঁ। ফেল ফাইল মাফউলুম বিহি। আলাল জি। আখিরাতি, এই যে আলা, আলা হারফুল জার, আল আখিরাতি আখিরাতি। মাজরুর, তাই না? মাজরুর। মাজরুর। জি জার উস্তাদ। মাজরুর।
জার এবং মাজরুর জার মাজরুর পেয়ে গেলাম, তাই না? আলাল আখিরাতি, জার আখিরাতি। মাজরুর। এখন এই যে এখান থেকে আসুন পুরাটা, এটা হচ্ছে ফেল, আল ফেল হায়াতাদ দুনিয়া দুনিয়া মাফউলুন বিহি, মাফউল আলাল বিহি আখিরাতি মুতাআল্লিক। মুতাআল্লিক এটা হচ্ছে ফাইল, মুতাআল্লিক। তাহলে ফেল ফাইল মাফউলুন বিহি মুতাআল্লিক, তাই না? মাফউল তাহলে কি মুতাআল্লিক হয়, সেন্টেন্স হয় না? ইস জুমলাতুন জুমলাতুন ফেলিয়াতুন। জুমলাতুন ফেইলিয়াতুন। ফি'লিয়াতুন। তাহলে জুমলাতুন ফেলিয়াতুন, এই যে ওয়াও বিবেচনায় এই জুমলাতুন ফেলিয়াতুনটা কি? আহ মাতুফুন এটা হলো আলাইহি। মা'দুফুন আলাইহি। মাতুফুন মা'দুফুন আলাইহি। মাতুফুন আলাইহি, রাইট। এরপরে দেখি ওয়াসুদ্দুনা, সদ্দা ইয়াসুদ্দু, সদাদা ছিল, এরপরে সেখানে বাধা দেয়। কি হলো? ওয়াসুদ্দুনা। ওয়াসুদ্দুনা, তাই না? এবং ওয়াসুদ্দুনা, এই জায়গায় বাধা এটা দেয়। ওয়াটা হচ্ছে ফাইল। আন হারফুল জার, সাবিলিল্লাহ মুদাফ মুদাফুন ইলাই মিলে মাজরুর, তাই না স্যার? মাজরুর। Yes. মাজরুর। জার এবং মাজরুর মিলে মুতাআল্লিক ইয়াসুদ্দুনা ফেইলের সাথে, তাহলে ইয়াসুদ্দু ফেল, ওয়াও ফাইল, আলা সাবিলিল্লাহি মুতাআল্লিক। ফেল ফাইল মুতাআল্লিক মিলে ওয়াও বিবেচনা, এটা কি মাতুফ? মাতুফ। মাতুফ। আবার ওয়াও আসছে এখানে, এটাও হারফুল আতফ। ইয়াবগুনাহা, ইয়াবগু, এই যে ইয়াবগুনা, এখানে ফাইল কোনটা? Wow. ওয়াও। ওয়াও ফাইল, হাটা মাফউলুন বিহি, ইয়াবগুনাহা এটা হলো মাফউলুন বিহি। মাফউলুন বিহি, তাই না? ইওয়াজান, আইওয়াজা। আইওয়াজা মাফউলুন বিহি। আইওয়াজা। বলুন ইওয়াজান, এটা মাফউলুন বিহি সানিন, এ- তাই না? এটা হ্যাঁ, এটা আচ্ছা, হ্যাঁ, মাফউলুন এটা বিহি তো হ্যাঁ সানি। মাফউল আইওয়াজান। বিহি। ইয়াবগুনা, এখানে দুইটা মাফউল, একটা হচ্ছে হা, একটা হচ্ছে ইওয়াজান, দুইটাই মাফউল। মাফউলুন স্যার, বিহি আওয়াল, মাফউলুন একটা বিহি প্রশ্ন। সানি। এই এই যে এই আয়াতটা পুরোটা শেষ করি, জি তারপরে প্রশ্নটা নিলে বুঝবেন সহজে, হ্যাঁ? জি স্যার। রাইট। ওয়ায়াবগুনাহা, তাহলে ওয়াও হারফুল আতফ, ইয়াবগুনাহা এই হাটা একটা মাফউল, ইওয়াজান আরেকটা মাফউল। তাহলে এখান থেকে এটাও একটা সেন্টেন্স। ইয়াবগুনা ফেল ফাইল, তার উভয় মাফুল মিলে জুমলাতুন ফেলিয়াতুন। তাহলে এখানে আমরা ফেইলিয়াতুন। সেন্টেন্স কয়টা পাচ্ছি? ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ একটা সেন্টেন্স, এরপরে ইয়াস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আরেকটা সেন্টেন্স, তাই না? জি, তাহলে এই তিনটা সেন্টেন্স এই হয়েছে। সেন্টেন্সটা হচ্ছে মাতুফুন আলাই, এরপর একটা হচ্ছে একটা মাতুফ, এই পর্যন্ত একটা মাতুফের মাতুফ। মধ্যে এটা হলো মাতুফুন আলাই, আর পরেরটা হলো মাতুফ। আচ্ছা দেখুন আগে, এরপরে এটা আরেকটা মাতুফ, তাই না? হুম। আর একটা মাতুফুন আলাইয়ের মাঝে আমরা কয়টা পাচ্ছি? কখনো এই যে এরকম যখন হবে, একাধিক মাতুফুন আলাই যখন আসবে, মাতুফ যখন আসতে থাকবে, তখন আমরা কিভাবে বুঝবো? তখন এইভাবে বুঝবেন যে দুইভাবে বোঝা যায়। আমরা ওই যে মুদাফ মুদাফুন ইলাই পড়েছি, তাই না? জি। একই শব্দ এক বিবেচনায় সেটা মুদাফ হতে পারে, আবার মুদাফুন ইলাইহি ইলাই হতে হতে পারে। পারে। সিমিলার এখানে মাতুফটা একই শব্দ, একটা মাতুফি তারপরের শব্দ, পূর্বের শব্দ বিবেচনায় সেটা মাতুফ হয়, আবার তারপরের শব্দ বিবেচনায় সেটা মাতুফুন আলাইহি হয়। মাতুফুন আলাই হয়। অথবা চাইলে আমরা এভাবে বলতে পারি যে এটা হচ্ছে মাতুফুন আলাই, এটা হচ্ছে একটা মাতুফ এবং এটা হচ্ছে আরেকটা মাতুফ। মাতুফ। তাহলে মাতুফুন আলাইয়ের দুইটা মাতুফ, তাই মাতুফ না? একটা মাতুফ এবং একটা হচ্ছে মাতুফুন আলাই এবং তার উভয় মাতুফ মিলে জুমলা মাতুফ মাতুফুন আলাই হলো, তাই না? জি উস্তাদ। জি ওস্তাদ। এখন এই যে মাতুফ মাতুফুন আলাই হলো, যে এই মাতুফ মাতুফুন আলাই মিলে এই যে আল্লাযিনা ইসমুল মাউসুল ছিল না, ইসমুল মাউসুল ছিল। এই তার ইসমুল মাউসুলের তার সিলাতুল মাউসুল। সিলাতুল মাউসুল। তাহলে সিলাতুল মাউসুলটা কত বড় দেখতে পাচ্ছেন? হুম হুম। এই পুরাটা মিলে হচ্ছে সিলাতুল মাউসুল। এখন এই যে ইসমুল মাউসুল এবং সিলাতুল মাউসুল মিলে হচ্ছে মুবতাদা, ইসমুল মাউসুল এবং মুবতাদা। সিলাতুল মাউসুল মিলে ইসমুল মুবতাদা। মাউসুল সিলাতুল মাউসুল মিলে মুবতাদা। বুঝতে পারলেন? ইসমুল মাউসুল সিলাতুল মাউসুল মিলে মুবতাদা, এখন তার খবরের প্রয়োজন, তাই না? মুবতাদার একটা খবর থাকবে না? মুবতাদা থাকলে খবর থাকবে, হ্যাঁ। মুবতাদা খবর থাকতেই হবে, হ্যাঁ। এখন আমরা খবর খুঁজে বের যারা করি। তারা এই যে উলাইকা, উলাইকা ইসমুল ইশারা, ইসমুল ইশারা এটা বাক্যে সবসময় কি হিসাবে আসে? মুবতাদা হিসেবে আসবে, তাই না? মুবতাদা হিসেবে আসে। উলাইকা মুবতাদা। উলাইকা এটা উলাইকা হচ্ছে এর মুবতাদা, মুবতাদা। ফি দালালিন বাইদ এটা হচ্ছে খবর, খবর। খবর। ফি হারফুল জার, দালালিন বাইদ মাজরুর, মাসুব সিফাত মিলে মাজরুর, মাউসুফ সিফাত মিলে মাজরুর। জার মাজরুর মিলে মুতাআল্লিক সাবিতুন শিবুল ফেলির সাথে। তাহলে উলাইকা সাবিতুন ফি দালালিন বাঈদ। সাবিতিনা, সাবিত সাবিতুন। সাবিতুনা, তাই না? সাবিতুনা উলাইকা দালালিন বাইদ। সাবিতুনা।
খবর এবং মুবতাদা খবরের মধ্যে গ্রামাটিক্যালি এরাবের মিল থাকতে হয়। উলাইকাটা যেহেতু বহু বচন, তাহলে এখানে কি আসবে? সাবিতুনা আসবে, তাই না? সাবিতুনা। তাহলে উলাইকা সাবিতুনা ফি দালালিম বাইদ বা মাওজুদুনা ফি দালালিম বাইদ। তাহলে এটা মুবতাদা এবং এটা হলো খবর। মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। ইসমিয়াতুন। এখন এই যে জুমলাতুন ইসমিয়াতুনটা আছে না, জি। জুমলাতুন ইসমিয়াতুন হচ্ছে এই যে এখানে মুবতাদা ছিল যে আল্লাযিনা ইস্তাহিব্বুনাল, এখান থেকে পুরাটা মুবতাদা ছিল না, এই মুবতাদা এটার খবর হয়ে গেল এই খবর পুরোটা। হলো এই যে সেন্টেন্সটা। উলাইকা ফি দালালিন বাঈদ, হ্যাঁ, উলাইকা ফি দালালিম বাইদ একটা সেন্টেন্স, এই সেন্টেন্সটা হচ্ছে পূর্বের যে মুবতাদা ছিল এই তার খবর। মুবতাদা খবর। এখন মুবতাদা এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। ইসমিয়াতুন। বুঝতে পারছেন? একটু পেশ আর কি, ঘুরে ঘুরে দেখলে হয়ে যাবে, তাই না স্যার? এখন স্যার প্রশ্নটা বলেন। আবু ধারদা তাসনিম ভাই, প্রশ্ন। ওকে, তাহলে এবার ক্লিয়ার আমরা এটা, ও, এই আমার আয়াতটা। মিউট করা ছিল, এই রাইট। কারণে বলতে পারিনি। হ্যাঁ। আমার প্রশ্নটা ছিল যে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা মাফউলুম বিহিটা পেয়ে যাই, তাই না? রাইট। ভার্বকে, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে মাফউলুম বিহিটা পেয়ে যাই, এটাই স্যার বলেছিলেন, মনে আছে? রাইট। এটা হচ্ছে সহজে, মানে একদম খুব সহজ, খুব সহজে যদি কাউকে বোঝাতে চান মাফউলুন বিহি, তাহলে এইভাবে সহজে বলা যায়। এখন কখনো কখনো এরকম আসবে যে কি বা কাকে দ্বারা এই প্রশ্নগুলোর উত্তর এটা আসবে না, তখন সেটা যদি মানসুব থাকে, মানসুব সাইন থাকে, তখন শেষে বুঝে যাব। একদম সহজেই হচ্ছে কি বা কাকে দ্বারা যখন প্রশ্ন করব, উত্তরে যা আসবে সেটা মাফউলুন বিহি। যেমন আমরা এটা একটু প্র্যাকটিক্যালি দেখি। আমি বললাম যে নাসারা জাইদুন, নাসারা জাইদুন অর্থ কি? নাসারা জাইদুন, জায়েদ সাহায্য করে। জায়েদ সাহায্য করে, জায়েদ সাহায্য করেছিল, তাই না? করেছিল, জি। করেছিল, করেছিল। এখন এই যে সেন্টেন্স, এই সেন্টেন্সকে দুইটা দুইটা শব্দ দ্বারা আমরা প্রথমে প্রশ্ন করি। তাহলে আমরা বলি কি প্রশ্ন করেছিল, কি করেছিল, তাহলে কি করেছে, উত্তর ক্লিয়ার, জি, সাহায্য। সাহায্য করেছে, তাই সাহায্য। না? বাকি হলো কাকে দ্বারা প্রশ্ন এখানে করা যায়, কাকে কাকে সাহায্য করেছিল। নাই তো, উত্তর নাই তো এখানে। মাফউল এখানে না। নেই, উত্তরটা আসতে উত্তর পারে, নাই। তাই না? উত্তরে যদি কোনো কিছু আসে, মাজিদান বললাম, নাসরা মাজিদা। যাইদুন মাজিদকে মাজিদান, সাহায্য করে। তাহলে এখানে এই যে মাজিদান কাকে প্রশ্ন করেছিল, মাজিদান নাকি মাফউলুন বিহি না? জি। কিন্তু জি অনেক ওস্তাদ। অনেক সময় শব্দ আসবে জালাসা জাইদুন, বসলো। এমন কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, জায়েদ বসেছে, কি করছে, জায়েদ বসেছে। বসেছে। করছে, উত্তর কি লাগে? কাকে দ্বারা প্রশ্ন করা যায়? না। না ওস্তাদ। তাহলে বোঝা গেল কোথায়? যে জালাসা যে ফেল, এই ফেলের কি আসে না, মাফউলুন বিহি আসবেই না। আসবেই আসবেই না। না। দুইটা অর্থ, একটা মানে হচ্ছে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে মাফউলুন বিহি পাওয়া যাবে, যদি আসবে সেটা মাফউলুন বিহি। আর যদি কি বা কাকে দ্বারা প্রশ্নই করা না যায়, তাহলে কি হবে না, সেটা মাফউলুন বিহি ব্যবহারই হবে না। বুঝতে পারলেন? এই ক্ষেত্রে এই ধরনের ফেলের একটা নাম আছে, এটা একটা নাম আছে, বলে যাই। জি সকর্মক ওস্তাদ। অকর্মক। রাইট, এটা হচ্ছে সকর্মক, সকর্মক ফেলুন অকর্মক ক্রিয়া। ফেইলে। মারুফুন, এটাকে বলে অকর্মক বা ফেলুন মাজহুল, ফেলে ফেলে মারুফ মজহুল। মিলে মাজহুল। ফেলে মাজহুল আচ্ছা। মারুফ মেরে, মাজহুল। ফেলে মজহুল। হ্যাঁ, সকর্মক অকর্মক। বুঝতে পারলেন স্যার? জি উস্তাদ। ওকে, তাহলে এই সেন্টেন্সটা আমাদের ক্লিয়ার সবারই এখন। এই জি সেন্টেন্সটা উস্তাদ। আবারও একবার দেখি আমরা কি পাচ্ছি, একদম বড় বড় করে এখন দেখি। আল্লাযিনা, এটা হচ্ছে ইসমুল মাউসুল, ইসমুল মাউসুল, এখান তারপর থেকে হলো এই যে ইয়াস্তাহিব্বুনা ইওয়াদান পর্যন্ত এটা সিলাতুল মাউসুল। সিলাতুল মাউসুল। মাউসুল এবং সিলাতুল মাউসুল মিলে পরবর্তী অপশন এটা হলো হচ্ছে, এই মুক্তাদা। সবগুলো মিলে হচ্ছে মুক্তাদা, তাই না? জি। মুক্তাদা। পুরোটা মিলে মুক্তাদা। এবং উলাইকা, এই জায়গায় এই যে উলাইকা মুক্তাদা, ফি দালালিম উলাইকা বাঈদ, ফি এটা দালালিম খবর। বাঈদ খবর। মুক্তাদা এবং এটা মিলে খবর হলো মিলে খবর। জুমলাতুন ইসমিয়াতুন হয়ে এই যে জুমলাতুন পূর্বের যে ইসমিয়া। মুক্তাদা ছিল, এই এটার মুক্তাদা খবর। খবর হচ্ছে। খবর। মুক্তাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। ইসমিয়াতুন, ইসমিয়াতুন। ইসমিয়া, জুমলাতুন ইসমিয়া। এটাও আমরা ক্লিয়ার, এই আয়াত, তাই না? আলহামদুলিল্লাহ। জি জি ওস্তাদ। উস্তাদ। আরেকটা আয়াত পড়ি আমরা। আপনি অসুস্থ আচ্ছা, বলছিলেন আপনি না ওস্তাদ, অসুস্থ পড়বেন? উস্তাদ, আজকে আজকে বাদ দেন। আহ, আজকে তাহলে ঠিক আছে, তাহলে তাহলে 4 নম্বর আয়াত থেকে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা ঠিক আছে। জি ওস্তাদ। ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা।